আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। একটা ইনফরমেশন নিয়ে আসছে আপনাদের সামনে, সেটা আসলে অনেকেই জানে না। অনেকে আছে এখানে কিন্তু পরিবার নিয়ে আসছে, অনেকে আছে হাজব্যান্ড আছে যারা ওয়াইফ নিয়ে আসছে, অনেকে আছে তার শিশু বা তার বাচ্চা এখানে আছে, এখানে বসবাস করতেছে। তারা হয়তো কিছুটা জানেন বা অনেকে প্ল্যান করতেছেন পরিবার নিয়ে আসবেন, তারা অনেকে জানেন না। আপনি আপনার ওয়াইফ নিয়ে আসেন, আপনি রোমানিয়ান বিয়ে করেন বা যেভাবেই হোক না কেন, আপনার যদি সন্তান জন্ম দেন এখানে বা আপনার বাচ্চা হয় রোমানিয়ার মাটিতে, তো এখানে সরকারিভাবে কিছু ভাতার সিস্টেম আছে। তো অনেকে ধারণা এটা কি আমাদের জন্য প্রযোজ্য নাকি এটা শুধু রোমানিয়ানদের জন্য প্রযোজ্য। সাধারণভাবে এটা রোমানিয়ানদের জন্য প্রযোজ্য। তবে আপনি যদি এখানে এখানে রেসিডেন্ট হন, আপনি একজন ট্যাক্স পেয়ার হন, যিনি এখানে বসবাস করতেছেন, এখানে জব করতেছেন, এখানে সরকারের ট্যাক্স দিতেছেন, এরকম যদি আপনি একটা পার্সন হন, তখন আপনি কিন্তু এই যে ভাতা বা এই রাষ্ট্রীয় যে সুবিধা, স্টেট কর্তৃক যে আপনাকে সুবিধাগুলো দেওয়া হবে, সেখানে কিন্তু আপনিও সুবিধা পাবেন। এবং এটা পুরো ইউরোপের ভিতরে, এমনকি ইউরোপের যে ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে দেশগুলো, আপনার বিশেষ করে রাশিয়া বলেন, বেলারুশ বলেন, এসব দেশে কিন্তু এরকম ভাতার সিস্টেম আছে। ভাতাটা আসলে রাষ্ট্র তো রাষ্ট্র ডিপেন্ড করে। যেমন কিছু দেশে খুব স্ট্যান্ডার্ড মানে দেওয়া, যেমন আপনারা জানেন যে ফ্রান্সে খুব ভালো মানের, যদি আপনি ওখানে বৈধ রেসিডেন্টধারী হন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট হলে এমনকি ওয়াইফও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়। তো আমি বাচ্চাদের বিষয়টাই বলবো, কারণ এই ভাতাটা কিন্তু প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। এখন 2025 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু এই ভাতাটা 10.4% বৃদ্ধি করা হয়েছে। যাদের বাচ্চার বয়স 2 বছরের অধিক হয়ে গেছে তাদের জন্য এক ধরনের ভাতা সিস্টেম, আবার যাদের বাচ্চার বয়স 2 বছরের কম, দেখা গেল আপনার একটা বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে, আজকে থেকে যে ভাতাটা পাবে সেটা 2 বছর পর্যন্ত একই ভাতা সে প্রতি মাসে পাবে। আবার যখন 2 বছর পূর্ণ হবে তখন কিন্তু ভাতাটা চেঞ্জ হয়ে যাবে এবং কমবে, এবং এটা 18 বছর হওয়া পর্যন্ত সেই কন্টিনিউ ভাতাটা পাবে। ভাতার অঙ্কটা খুবই ছোট, তবে ভাতাটা দেওয়া হইতেছে, এটা আসলে জানা থাকাটা ভালো আর কি। তো যাদের বয়স 2 বছর অতিক্রম করছে তারা প্রতি মাসে 323 লি করে পাবে স্টেট থেকে, যেটা গত বছর ছিল 292। তার মানে আপনার বুঝতে পারছেন 10.4% এটা বৃদ্ধি পেয়েছে। এমনকি 2023 সাল থেকে যখন 24 সাল আসছে, ওই সময় কিন্তু একটা চেঞ্জ আসে, ওই সময় প্রায় 13% এই ভাতাটা ইনক্রিজ হয়েছিল। আর যাদের বয়স আসলে 2 বছরের কম, জন্ম থেকে 2 বছর হওয়া পর্যন্ত তারাও একটা ভাতা পাবে। সেই ভাতার অঙ্কটা মোটামুটি ভালো আছে। অধিক যাদের হয়ে গেছে তাদের ভাতার পরিমাণ হলো 323 এখন এই 2023 সালের জানুয়ারি মাস থেকে। আর যারা যে শিশুরা জন্ম থেকে 2 বছর বয়স হওয়া পর্যন্ত যে 24 মাসে এই রোমানিয়া মাটিতে স্টে করবে, সে কিন্তু প্রতি মাসে 794 লি করে ভাতা পাবে সেই বাচ্চার টেক কেয়ারের জন্য। সেটা বিভিন্ন ধরনের টেক কেয়ার প্রয়োজন হতে পারে, সেটা যারা আপনারা পিতামাতা তারা অবশ্যই জানেন। তো রোমানিয়ার যে আর্থসামাজিক অবস্থা সেই হিসেবে এটা কোনো টাকাই না, খুবই অল্প টাকা। তারপর এরা কিন্তু 2 বছর পর্যন্ত যেটা দেওয়া, এটা আমার কাছে মনে হয় ওকে, কিন্তু 2 বছর পর থেকে যেই 323 লি যে ভাতাটা, এটা দিয়ে আমার মনে হয় না একটা বাচ্চার পিছনে যেরকম খরচ হয় সেই হিসেবে এটা কিছুই না। তবে যাই হোক, যা দিচ্ছে সেটা দিয়ে যে টুকটাক আপনার করে হেল্প হবে আর কি। 2 বছর পর্যন্ত যে 794 লি, এটা হলো 2025 সালের জানুয়ারি থেকে এটা ইনক্রিজ করা হয়েছে। এটা আগে ছিল, গত বছর ছিল হলো 719 লি। তো সেই হিসেবে মোটামুটি ইনক্রিজ হয়েছে। আর এটা হলো ইউনিভার্সাল, এটা হলো সার্বজনীন যেই ওদের অ্যালাওয়েন্স রাষ্ট্রীয়ভাবে, এটা সবার জন্য আর কি। সে ধনী গরিব ওইভাবে ভেদাভেদ নাই, এমনকি যারা এখানকার রেসিডেন্ট, বৈধ রেসিডেন্ট, তারা ওই সুবিধার আওতাভুক্ত হবে। যাই হোক, এটা একটা ইনফরমেশন ছিল। পরে আমি অন্য একটা সময় চেষ্টা করবো যে এখানে মেয়ে বা ওমেন যারা বিবাহিত, তারা যদি কখনো প্রেগনেন্ট হন বা বাচ্চা সন্তান সম্ভব হন, তারা রাষ্ট্র থেকে কী ধরনের সুবিধা পাইতে পারেন বা কী ধরনের কী হবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রোমানিয়া বা ইউরোপ রিলেটেড নতুন নতুন ইনফরমেশন জানার জন্য এই চ্যানেলটার সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।